হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ইউটিউব ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। দিনটা ছিল রবিবার আর কার্তিক মাস চলছে, এটা আমরা সবাই জানি। কার্তিক মাসে ভোর কীর্তন দেওয়া হয় সবার বাড়ি বাড়ি। তো আজকে আমাদের বাড়িতে দেবে, মানে রবিবার দিনে আমরা দিয়েছি ভোর কীর্তন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, প্রায় 3:30টার সময় ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেখালাম মোবাইলের টাইমটা, মানে তখন বাজে 3:47। উঠে দেখি মা আর ছদ্দি ভাই এর আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওরাও ফ্রেশ হয়ে মা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের আয়োজন সব কিছু করলো, কারণ ওরা একটু পরই চলে আসবে। আর এই দিক দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ঘরের সবাই প্রত্যেকেই ঘুমাচ্ছে, মানে ছেলেরা সবাই ঘুমাচ্ছে আর আমাদের বাচ্চা সব ঘুমাচ্ছে। তো বাকি আমরা মহিলারা সবাই উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ যেহেতু কীর্তন দেওয়া হবে ঘরের মধ্যে, সেহেতু ঘরটা পরিষ্কার করতে হবে, ঘরটা মুছতে হবে, তারপরে কীর্তনটা শুরু হবে। তো এখানে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেললাম, তারপর স্নান করে চলে আসলাম রেডি হয়ে, শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে চলে আসলাম। তো এখানে বর্দি বাই উঠে পড়েছে আর আমি হঠাৎ করে মনে পড়লো যে কাপড়গুলিকে আমি বিছিয়ে রাখি, যখন সকাল হবে, যখন 6টা বাজবে, তখন আমি ওই কাপড়গুলিকে ধুয়ে দেবো। কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেগুলো ধুলে একটু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আর যদি সাথে সাথেই ভিজিয়ে ধুয়ে নিই তাহলে সেগুলো আর পরিষ্কার হয় না, একটু কমই হয়। তো সেই কারণে আগেভাগে কাপড়গুলোকে একটু ভিজিয়ে নিচ্ছিলাম। যেহেতু সকাল টাইমটা, মানে সকাল মানে একটু রাত্রাত টাইমটি ছিল 3:47, তখন একটু অন্ধকারই থাকে। শীতকাল চলে এসেছে, কিন্তু সত্যি কথা ওই দিন ঘুম থেকে উঠে এক বিন্দু মাত্র শীত লাগেনি। গত বছর যখন আমরা মানে ঘরের মধ্যে পুজো দিয়েছিলাম, ভোর কীর্তন যখন দিয়েছিলাম, তখন ঘুম থেকে উঠতে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর চাদর টাদর মুড়িয়ে তারপর বসেছিলাম কীর্তন করতে। কিন্তু এই বছর এটা আর হলো না, কিন্তু শীতটা পড়েছে, এখনও শীতকাল আসেনি এইরকম লাগছে। তো দেখো এখানে আমি সব কাপড় ভিজিয়ে তারপর চলে আসলাম। বর্দি ভাইও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়ে আমি বর্দি ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সবগুলো মানে বাইরে যা মানে সোফা ছিল সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ মানুষ আসবে। তো যেহেতু মানুষ আসবে সেহেতু কাপড় মানে ঘরগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে। আর এখানে দেখো বাইরে কতটা অন্ধকার। তো এই টাইমটার মধ্যে আমরা কখনো বাড়ি থেকে বের হইনি, যেহেতু অন্ধকার থাকে। ভোরবেলার টাইমটা তো বের হয়নি। তো বৌদি ভাইকে আর ছুদ্দি ভাইকে বলছি চলো একটু বাইরে থেকে ঘুরে আসছি। তো সবাই মিলে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে দেখো রাস্তাটা পুরো মানে একা ফাঁকা, একদম ফাঁকা, কেউই আসেনি তখন। একদম ভোর তখন বাজে 4টা, আর 4টার সময় মানে একদম ফাঁকা। যারা মর্নিং ওয়াক করে তারা তো সকাল সকাল ঘুম থেকে উঠে, কিন্তু আমরা কখনো সকালবেলায় উঠিনি, তাই এরকম ভালো লাগছে। তো দেখো সবাই চলে এসেছে, ভোর কীর্তন যারা আছে সবাই চলে এসেছে। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে মা সবাইকে মানে চন্দন দিচ্ছে, মানে বাদ্যযন্ত্রগুলোর মধ্যেও চন্দন দিচ্ছে, এটা নিয়ম আছে। আগে বাজার আগে মানে যখন ভোর কীর্তন দেওয়া হয় তখন যাদের বাড়িতে আসে তাদের বাড়িতে ওই মানে চন্দনের ফুটো বাদ্যযন্ত্রগুলোর মধ্যে সবগুলোর মধ্যে দিতে হয়। সবাই একটু কপালে ফুটো দিয়ে, এটা সবাই জানো, তাই বলে দিলাম একটু। যারা জানো না তাদের তো সেই জিনিসটা বললাম। তো এখানে দেখো ওরা বলছে আমাকে একটা ভিডিও করে দাও, তো আমি ওদেরকেও একটু ভিডিও করে দিচ্ছি। আসলে ওরা মানে এসেছিলো, একটু কম এসেছিলো, কিন্তু একটু পরে অনেক মানুষ এসেছে। তো দেখতে থাকো ভিডিওটা আর ওদের গানগুলো শুনো, ভালো লাগবে তোমাদেরও।
তারপরে দেখো আমি এখানে রান্না করে এসে দেখি ফিল্টারের মধ্যে জল নেই। তো জল কি দেব যখন নিই, আর আগের দিন রাতে আমি জল দিতে ভুলেই গেছি, আমারও মনে নেই আর বুদ্ধি ভাইয়েরও মনে নেই। তারপর তাড়াহুড়া করে তাড়াতাড়ি জলটা দিচ্ছিলাম। আর এখানে ওদের জন্য একটু গরম জল করেছি, কারণ ওদের একটু গলা ব্যথা করছে, তো ওরা বলেছে যে একটু গরম জল করে দাও। তো আমি গরম জল করে বোতলটা নিয়ে গিয়েছি। তারপরে দেখো সকালে টিফিন করে ওদের সবাইকে দিয়েছি, আর ওরা সবাই টিফিন খাচ্ছে, মানে চা আর বাকি যা ছিল সবগুলো দিয়েছি, ওরা টিফিন করেছে। তারপরে প্রসাদ খেয়ে ওরা তারপরে ওদের মানে চলে গেছে বাড়িতে। আজকের ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।